হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এইবারের নির্বাচন 2026 সালের যে বিধানসভা নির্বাচন, তা আমাদের সবার স্মৃতির মণিকোঠায় অবিস্মরণীয় হয়ে থাকবে। কারণ 1951 সাল থেকে 2026 পর্যন্ত যেভাবে ভোট প্রক্রিয়া আমরা দেখে এসেছি, তার সঙ্গে এর কোনো মিল থাকবে না বা এক প্রকার আমূল পরিবর্তন এবং স্ট্রিক্টেস্ট একবারে থাকবে সিস্টেম। আসুন, কিভাবে কমিশনার তার বুথ সাজিয়েছে, যাকে আমরা সহজ কথায় বলতে পারি চক্রব্যূহ তৈরি করেছেন। কমিশনার একবারে চক্রব্যূহ তৈরি করেছেন। আর জানি যে এই টার্মটা মহাভারতে কিন্তু প্রযোজ্য হয়েছিল, কিন্তু কমিশনার মহাভারত এবং রামায়ণ দুটো সূত্র প্রয়োগ করতে যাচ্ছে। আগে জেনে নিই মহাভারতটা কী, তারপরে জানবো রামায়ণটা কী। আগে আমরা জেনে নিচ্ছি যে এই চক্রব্যূহ এটা কে তৈরি করেছিলেন না, এটা করেছিলেন কৌরব সেনাপতি দ্রোণাচার্য, যিনি এটার স্রষ্টা। এই চক্রব্যূহ কে কে জানতেন? দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, অশ্বত্থমা, অর্জুন, শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন। এই 7জন রথী মহারথী জানতেন যে চক্রব্যূহ কীভাবে ঢুকতে হয়, কীভাবে বেরোতে হয়। আর অভিমন্যু শুধুমাত্র চক্রব্যূহর ভিতরে ঢুকতে জানতেন, কিন্তু বেরোনোর পথ জানতেন না। তার জন্যই তার শেষ পরিণতি ট্র্যাজেডি হয়েছিল। এবার আসুন যে আমাদের কমিশনার জ্ঞানেশ কুমার মহোদয় কৌরব সেনাপতি দ্রোণাচার্যের মতো, অর্থাৎ মহাভারতে যেমন ছিলেন কৌরব সেনাপতি দ্রোণ, একই রকমভাবে দ্রোণের মতো জ্ঞানেশ কুমার মহোদয় একবারে চক্রব্যূহ তৈরি করেছেন। কেন? কারণ জানি যে চক্রব্যূহের 7টা লেয়ার ছিল, এখানেও তিনি 7টা লেয়ার সাজিয়েছেন। প্রথম লেয়ার হচ্ছে এফএসটি, ফ্লাইং স্কোয়াড টিম, যারা গাড়ি করে পুরো প্রত্যেকটা এরিয়া ফ্লাইং ঘুরবে। কোথায় ভোটারকে আসতে দিচ্ছে না, কোথায় ভোটারের পদ আটকে দেওয়া হচ্ছে, কোথায় ভোটারের ভয় দেখানো হচ্ছে, ইন্টিমিডেশান, ক্রিমিনাল ইন্টিমিডেশান, হুমকি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এফএসটি যেই মুহূর্তে এফএসটি দেখলেন, ধরুন রামপুরের একটা হয়তো বেকার মোড়ে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কোনো না কোনো একটা রাজনৈতিক পার্টির দাদারা বা দিদিরা, যারা ভোটারকে আসতে দেবেন না, কারণ ওই পাশে ভোটার কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের। যখন এটা জানলেন এফএসটি, সঙ্গে সঙ্গে তিনি খবর পাঠালেন কিউআরটিকে, কুইক রেসপন্স টিম। এরা হচ্ছে একবারে হৃদয়হীন। কিউআরটি হচ্ছে মানে সমানুভূতিহীন, হৃদয়হীন। এদের হাতে 5 ফুট লাঠি থাকে এবং একবারে নির্মমভাবে, নির্দয়ভাবে মারতে পারে। এদেরকে সেই পারমিশন দেওয়া আছে, ইভিন যদি এটা কন্ট্রোল করতে জন্য বুকেও গুলি করতে পারে। কিউআরটি কুইক, কারণ এরা কাজ হচ্ছে অত্যন্ত কুইক ব্যাপারটাকে সলভ করে দেওয়া। কিউআরটি এদের হাতে পড়ে যাওয়া মানে দুর্ভাগ্যের ব্যাপার। তো যেই মুহূর্তে এফএসটি খবর দিল, সঙ্গে সেখানে পৌঁছে যাবে কিউআরটি। সেকেন্ড লেয়ার শুরু হয়ে গেল। সেকেন্ড লেয়ার থেকে যখন এরপরে আবার আসবেন, থার্ড লেয়ার শুরু হচ্ছে এসএসটি, স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম। এদের কাজ কি হচ্ছে না, কোথাও কোনো ঘুষের বিনিময়ে ভোট কেনা হচ্ছে কিনা, মদের বিনিময়ে ভোট কেনা হচ্ছে কিনা, কোনো উপঢৌকন, কোনো মেটেরিয়ালসের পরিবর্তে কোনো ভোট কেনা হচ্ছে কিনা। সাধারণত গেলে কোথায় কোনো রাজনৈতিক ক্যাম্পে কী হয় যে ভাই তোকে 1 বোতল মদ দেবো, এই টাকা দেবো, তুই করে নে। কিংবা মাদকাসক্ত হয়ে বুথের ভিতরে তোকে চেষ্টা করছে, হা হা হো হো ই। তখন এদের কাজটা হচ্ছে এসএসটি বা স্ট্যাটিক সার্ভিল্যান্স টিমের কাজ শুরু হয়ে যাবে। 3টে লেয়ারের কাজ হয়ে গেল। এবারে আছে চতুর্থ লেয়ার, হচ্ছে বুথের সামনে যে ভোটিং কম্পার্টমেন্ট, মানে ভোটিং ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে দাঁড়িয়ে থাকবে সিপিএম ফোর্স মানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স। তাদের জামায় থাকবে ক্যামেরা। প্রতিবারে অভিযোগ করা হয় যে ভাই সিপিএম ফোর্স গায়ে হাত দিয়েছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে, এই আচরণ করছে, সেই আচরণ করছে, কেন করবে, অমুক তমুক। তার জন্যই জ্ঞানেশ কুমার মহোদয় একবারে কৌরব সেনাপতি দ্রোণের মতো সুন্দর করে সাজিয়েছেন, তাদের জামাতে ক্যামেরা থাকবে। ফলে সেখানে কোনো কিছু একটা সামান্যতম ডিসক্রিপেন্সি নট টু বি অ্যালাউড। তাহলে 4 নম্বর লেয়ার পেরানো হলো। এবার যখন 4 নম্বর লেয়ার পেরিয়ে 5 নম্বর লেয়ারে পা দেবেন, যেখানে ভোটের লাইন শুরু হচ্ছে, সেখানে আছে
আউটার ওয়েবকাস্টিং ক্যামেরা, যার পাওয়ার সাধারণ ক্যামেরার থেকে অনেক গুণ বেশি। সে চিহ্নিত করবে যে ভোটের লাইনে কারা হুমকি দিচ্ছে কিনা, ভোটের লাইনে কেউ কোনো ইন্টিমিডেশন দিচ্ছে কিনা, কেউ কোনো মানে টেম্পোরারি কনজেশন বা কোনো একটা মানে কী বলবো বুথ জ্যামের মতো অবস্থা, বুথকে কাউকে ভোট দিতে দেবো না, একটা অস্থায়ী পরিবেশে একটা যাতে কিনা ভোটারদের কাছে একটা প্রেডিকামেন্ট, একটা বাধা হচ্ছে কিনা, সেটা কিন্তু ওয়েবকাস্টিং ক্যামেরা চিহ্নিত করবে। যেই মুহূর্তে সে দেখবে যে কোনো একটা ব্যক্তি অনেকগুলো ব্যক্তিকে আসতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে বসে আছে 72টা জায়ান্ট স্ক্রিন, যেখানে একসঙ্গে 500টা বুথের তার নথি রেকর্ডেড হচ্ছে। তার মধ্যে একটা রেকর্ডে গিয়ে ত্রিভুজাকৃতি রেড সিগন্যাল ব্লিঙ্কিং করবে, ক ক ক ব্লিঙ্ক করবে। যেই মুহূর্তে সেখানে ওই ত্রিভুজে টাচ করা হবে, সঙ্গে সঙ্গে সেখানে প্রিজাইডিং অফিসারের নাম্বার ভেসে উঠবে এবং সেখানে অটোমেটিক কল চলে যাবে প্রিজাইডিং অফিসের কাছে যে অমুক আপনার লাইনে একজন ইন্টিমিডেশন দিচ্ছে, তাকে হয় আপনি বোঝান, না হ্যান্ড ওভার করুন পুলিশে, হ্যান্ড ওভার, এবং তার নামে এফআইআর হবে। সাধারণ পুলিশ এফআইআর করলে মুক্তি পাবেন, কিন্তু নির্বাচন কমিশনের এফআইআর মানে সে একটা মানে রাতের দুঃস্বপ্নের মতো অবস্থা হবে। তাহলে হলো 5 নম্বর লেয়ার। এবার 6 নম্বর লেয়ার হচ্ছে সিএপিএফ, সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স, যে থাকবে একবারে বুথের সামনে পাহারায় আছে, অতন্ত্র প্রহরীর মতো, একবারে বুলডগ টেনাসিটি নিয়ে। সে হচ্ছে সিএপিএফ, সে আপনার 6 নম্বর স্তম্ভ, 6 নম্বর লেয়ার। সেখান থেকে বেরোনোর পরে এবার যখন আপনি বুথে প্রবেশ করলেন, সেখানে আছে ওয়েবকাস্টিং ক্যামেরা, ইনার ওয়েবকাস্টিং ক্যামেরা। এর আগেরটা ছিল আউটার ওয়েবকাস্টিং ক্যামেরা, আর এরটা হচ্ছে ইনার ওয়েবকাস্টিং ক্যামেরা। তো সেই ইনার ওয়েবকাস্টিং যে ক্যামেরা, তার ওটা হচ্ছে এইচডি, হাই রেজলিউশন, হাই ডেফিনেশন। তো সেই এইচডি সেও দেখবে যে ভোটারটা ভেতরে ঢুকে কতক্ষণ সেখানে দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে। ধরুন 2 মিনিটের বেশি যদি আপনি বুথে ভেতরে এমনি দাঁড়িয়ে থাকেন, কোনো কিছু তার ইনঅ্যাকশান না করে এদিক ওদিক তাকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আবার সেই ত্রিভুজাকৃতি লাল চিহ্ন ওই কন্ট্রোল রুমে গিয়ে সিগন্যাল হবে এবং সঙ্গে সঙ্গে আবার পিওর কাছে ফোন এসে যাবে অটোমেটিকভাবে। এইভাবে জ্ঞানেশ কুমার মহোদয় কৌরব সেনাপতি দ্রোণাচার্যের মতো একটা চক্র ব্যূহ তৈরি করেছেন। এটা হলো মহাভারত। এরপর রামায়ণের সূত্র কীভাবে প্রয়োগ করেছেন না, তিনি একটা লক্ষণ গণ্ডি কেটে দেবেন। তাহলে 7টা লেয়ারের চক্র ব্যূহের পরেও তিনি রামায়ণের সূত্র প্রয়োগ করে লক্ষণ রেখা, অর্থাৎ বুথের ভিতরে একটা লক্ষণ রেখা তৈরি করে দেবেন। সেই লক্ষণ রেখার মধ্যে একটা পিঁপড়েও আসতে পারবে না, শুধুমাত্র ভোটার ছাড়া। সেখানে আর কেউ যদি ঢোকার চেষ্টা করে, ডাইরেক্ট শুট অন সাইট, বুকেও গুলি করার নির্দেশ থাকবে। এমন ভয়ঙ্করভাবে তৈরি করেছেন যাতে একটা ভোট লুট করা কঠিন নয়, অসম্ভব হয়ে দাঁড়াবে এই পদ্ধতি। যাই হোক, তার জন্য আমরা অপেক্ষায় থাকবো কীভাবে ভোট হয় চক্রব্যূহ সিস্টেমে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।